হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে গ্যাসের চুলা ছাড়া কারেন্টের চুলায় চিতই পিঠা ভাজা যায়। এর জন্য আমি একটা দোকান থেকে একটা লোহার সাজ নিয়ে এসেছি। সাজটাকে এনে আমি 10-15 মিনিটের জন্য বালতিতে ভিজিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। সেখান থেকে তুলে এনে রান্নাঘরে বেসিনে এবার এটাকে ঘষে ঘষে একটা গুনা দিয়ে ভালো করে একটু ভীম সাবান মাখিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে নেব। মিনিমাম আমি 3-4 বার ঘষে ঘষে পরিষ্কার করে নেব, কারণ এতে বালু থাকতে পারে, আর বালু উঠলে পিঠা একদম খেতে ভালো লাগবে না, কিচকিচ করবে। এজন্য আমি বারবার এটাকে ঘষে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। মিনিমাম 2-3 বার আমি ভীম দিয়ে জাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর একটা কথা, আমার চুলাটা কিন্তু ইনফ্রারেড না, ইন্ডাকশন, যেটা নির্দিষ্ট কিছু পাতিল ব্যবহার করা যায়, কিন্তু সব ধরনের লোহা কিংবা স্টিল সাপোর্ট করে। তাই হঠাৎ করে ভাবলাম যে যেহেতু লোহা সাপোর্ট করে তাহলে নিশ্চয়ই লোহার সাজে পিঠা ভাজা যাবে। আর আমিও ইউটিউবে দেখলাম, অনেক চ্যানেল ঘুরে ঘুরে দেখলাম যে অনেকেই কারেন্টের চুলায় পিঠা ভাজছে, তাই ভাবলাম আমিও চেষ্টা করে দেখি। তবে বন্ধুরা, এটা কিন্তু আমার প্রথমবারের চেষ্টা, তাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দেখি চলো হয় কি না পিঠা, তোমাদের সামনেই আজকে আমি ট্রাই করে দেখব। অনেকে সাজ কিনে পিঠা ভালো করে তুলতে পারে না, পিঠা লেগে যায়। আমিও ধোঁয়াশার মধ্যে আছি, চলো দেখা যাক কি হয় পরিস্থিতি। আমি ভালো করে ধুয়ে শুকে নিয়েছি, পিছনটা মুছিয়ে তারপর চুলের উপর দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তাওয়াটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব, পিঠার খোলাটা আর কি ভালো করে আমি একটু পুড়িয়ে নেব সরিষার তেল দিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমরা সরিষার তেল দিয়ে পোড়ানোর চেষ্টা করবে, কারণ সরিষার তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, ধোঁয়া তৈরি হয়, আর বেশি করে আর কি পুড়ে আসে। আমার মা বলতো আর কি যে সরিষার তেল, তারপর একটু লবণ, এগুলো দিয়ে মানে পিঠার সাজটা যদি ভালো করে পুড়িয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো নাকি খুব সহজে উঠে আসে। দেখো তেল এই যে গরম হয়ে আসছে। আমি তো ভাবছিলাম এক সাইড হবে আর এক সাইড হবে না, এখন তো মনে হচ্ছে না, চারপাশেই ভালো গরম হয়ে আসছে। আর সাজটা অবশ্যই দেখে শুনে কিনতে হবে, কারণ অনেক সাজ আছে ভালো রকম বসে না, উপর নিচ নাড়াচড়া করে, এরকম ভালো করে ভালো সেট হয় কি না, 4টা কোনায় সমান কিনা, এটা দেখে অবশ্যই তোমরা কিনে আনবে। কারণ চুলাটা যেহেতু সমতল একদম সমান, তাই বুঝে শুনে অবশ্যই মানে সাজটা তোমাকে কিনতে হবে। এবার আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর সাজটা দেখো আবার ধুয়ে আবার চুলার উপর দিয়ে দিলাম, দিয়ে আবার তেল দিয়ে দিলাম। এরকম 2-3 ধাপে আমি বেশ সময় নিয়ে আমি তাওয়াটা ভালো করে পুড়িয়ে নিলাম। 2-3 বারের মতো পুড়িয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে 2-3 বার পোড়ানোর পর আমার এই লুক হয়েছে। আমি এই লুকেই এখন পিঠা ভাজবো, কারণ আমি বেশি পোড়াতে যাই না, কারণ কারেন্টের চুলা আমার ভয় লাগে, যদি আগুন ধরে যায় কি হবে, এটা ভেবে আমি পোড়াচ্ছি না। যাই হোক, এখন বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, দেখা যাক কি পরিস্থিতি। এই যে দেখো বন্ধুরা, আর আমি এই সাজের সাথে আমি ভালো মানানসই সরা পাইনি খুঁজে, তাই গামলা দিয়ে একটা গামলা অ্যাডজাস্ট হলো, তাই আপাতত ঢেকে দিলাম। আর দেখো প্রথম পিঠাটা দিয়েছি, বুঝতে পারিনি আসলে সময় বেশি নেওয়া যাবে না, পিঠটা একটু পোড়া লেগে গিয়েছে আমার। আবার ভালো করে তেল ব্রাশ করে দ্বিতীয় ধাপে আবার চেষ্টা করে দেখি এবার কি পরিস্থিতি হয়। আসলে সময় খুবই কম লাগে, একটু সময়ের জন্য ঢাকা দিতে হবে। এই যে দ্বিতীয় ধাপে দেখো বন্ধুরা, আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, আর একটু লেগে পড়েনি, আর সুন্দরভাবে উঠে এসেছে। আর দেখো কি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। দেখে আমার খুশিতে মনটা একদম আগডুম বাগডুম করতেছে যে কারেন্টের চুলায় প্রথমবার পিঠা ভেজেছি, মানে আমি ভাবতেই পারছি না, মানে আমার কাছে খুবই এক্সাইটেড লাগছে খুবই। তৃতীয় ধাপে পিঠাটা কি হয় দেখো বন্ধুরা, ওয়াও! তৃতীয় ধাপে তো আমি আরও সাকসেস, পিঠাগুলো ফুলে আমার ডগর
এবং পিঠাগুলো আমি অবশেষে দুধেও ভিজিয়ে ফেলেছি। দেখো কতগুলো পিঠা ভিজেছি এবং দুধে ভিজিয়েছি। আমি একদম সাকসেস। আমি কারেন্টের চুলায় পিঠা ভেজে ফেলেছি। অবশ্যই তোমরাও ভাজতে পারবে নির্দ্বিধায় নির্ভয়ে। তোমরাও চেষ্টা করে দেখো, যাদের বাসায় গ্যাস নেই, কারেন্টের চুলো, তারাও ভাজতে পারবে নিজেরা বানিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।